কারণ ইসলাম গালি শিক্ষা দেয় না, যেরকম ঠিক কিনা? ইসলাম নম্রতা শিক্ষা দেয়। ইসলাম কখনো অন্য ধর্মের লোকদের সঙ্গে খারাপ আচরণ করো এইটা শিক্ষা দেয় না। কিন্তু দুঃখ লাগে আজকে এই বাংলার জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন কিছু ঘটনা ঘটতেছে যা আমরা আশ্চর্য হয়ে যাই। তবে এই যে কুমিল্লার জমিনে যেই ঘটনা ঘটেছে, আল্লাহ খোদার কসম করে বলতে পারি, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, এই নানুয়াদিগির পরে যেই ঘটনা ঘটেছে এইটা সত্যিকারের কোন মুসলমান ঘটাইতে পারে না। এই ঘটনা অবশ্যই দেশের মধ্যে দুষ্কৃতিকারীরা আছে, তারা দেশের এই শান্তি, আমার এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে আমরা মিলেমিশে বসবাস করতেছি, এটা তাদের সহ্য হয় না। তারা এইখানে ফাটল বাড়ানোর জন্য এই কাজটা করেছে। তাদের মূর্তির পায়ে আমাদের কোরআনকে রেখে দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। এইটা যারা করেছে তাদেরকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং সঠিক বিচার আমরা চাই। জোরে জোরে ঠিক কিনা? ইসলামের শত্রুরা আল্লাহ বলে, জগতের নারীরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য যে জায়গা সিলেক্ট করেছি, এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা তোমরা কিন্তু সেই জাহিলি যুগের মহিলাদের মতো এক ব্যাখ্যা এসেছে। আল্লাহ বলেন, জাহিলি যুগের মহিলাদের মতো অর্থনগ্ন হয়ে তোমরা রাস্তাঘাটে বের হইও না, পর্দার বাহির হইও না। বুয়ুতি কন্যা, বুয়ুতা মানে তোমাদের বাড়ি ঘর, পর্দা ওই বাড়ি ঘরের ভিতরেই তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ। কল্যাণ ওই পর্দার ভিতরে, বাড়ি ঘরের মধ্যে তোমাদের জন্য কল্যাণ। আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানীরা তারা ঘরের ভিতরে থাকতে বেশি পছন্দ করেছে। এই জন্য ওই সময়ে, আজ থেকে 20, 30, 50 বছর আগে, ওই সময় প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রহমত ছিল, শান্তি ছিল। বর্তমানে আমার মা বোনেরা তারা পর্দার বাহির হয়েছে, ডিজিটালে তারা পদার্পণ করেছে, তারা লেখাপড়া শিখেছে, তারা এখন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। তারা যত লেখাপড়া শিখতেছে, পাশাপাশি তাদের উলঙ্গপনা, বেহায়াপনা বাড়তেছে। প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তির অভাব নাই, প্রত্যেকটা ঘরে ঘরে আবার শিক্ষিত নারীরও অভাব নাই। ঠিক কি? শিক্ষার সাথে সাথে বেহায়াপনা বেড়ে গিয়েছে। এটাকে শিক্ষার দোষ কথা বলে? এটা তাদের পার্সোনালিটি, তাদের পার্সোনাল পরিবেশের দোষ, তাদের নিজেদের চরিত্রের দোষ। শিক্ষার কোন দোষ নেই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে দুই দল মানুষ পাঠিয়েছে। একদল হলো পুরুষ, আরেক দল হলো মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দলের জন্য আল্লাহ দুই ভাবে কল্যাণ রেখেছেন। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরে মহিলাদের, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। কথাগুলো বলতে যদিও কষ্ট হয়ে গো, অন্তরের কান লাগিয়ে শোনো, সুরের পাগল হইও না। আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য কল্যাণ আমি রেখেছি তোমাদের ঘরের ভিতরে। তোমরা জাহিলি যুগের ওই সমস্ত মহিলাদের মতো সাবধান সাবধান, উলঙ্গ আর বেহায়াপনা হয়ে রাস্তায় বাহির হইও না। কার কার ওয়ালার কার? আল্লাহ। এবার আল্লাহর হাবিব কি বলে শুনেন। আল্লাহর হাবিব বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة। সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু সম্পদ দামি সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সম্পদ কি? নেককার মহিলা। এই নেককার মহিলাদের মধ্যে যিনি প্রথম নম্বরে, এক নম্বরে দামি
মহিলা, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত খাদিজাকে আল্লাহর হাবিব নেককার মহিলাদের মধ্যে প্রথম নম্বরের নেককার মহিলা বলেছেন। সুবহানাল্লাহ বলুন। খাদিজাতুল কুবরা নেককার মহিলাদের প্রথম কাতারে আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নারীরা শোনো, তোমরা যদি তোমাদের দৈনন্দিন জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের পার্সোনালিটির মধ্যে তোমরা যদি ওইভাবে প্রত্যেকটা কথা মেনে চলতে পারো, তোমরা যদি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারো, স্বামীর খেদমত করে স্বামীর কথা মতো চলতে পারো, তাহলে তোমরাও আমার খাদিজার সেই কাফেলায় অন্তর্ভুক্ত হইতে পারবা। তোমাদের জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত সাজায়া রেখেছে, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় থাকবে না। আমার খাদিজার কাফেলায় যারা অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি রাসূল হাশরের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে সেই কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত হইতে হলে আমার মা বোনদের কর্তব্য 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ফরজিয়াত আদায় করতে হবে 5 ওয়াক্ত নামাজ, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। তারা মন চায় জিন্দেগি করলে চলবে না, রব চায় জিন্দেগি করতে হবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত খাদিজাতুল কুবরা কেমন আদর্শবান মহিলা ছিলেন, কেমন আদর্শবান মহিলা। আল্লাহর নবী একদিন ঘোষণা দিলেন অন্যান্য বিবিদের সামনে, এই পৃথিবীর জমিনে ও আয়েশা শোনো, এমন একটা মহিলা আছে যেই মহিলাটাকে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা থেকে ওয়েলকাম জানানো হবে, ইস্তিকবাল জানানো হবে, 8টা জান্নাত থেকে তাকে আহ্বান করা হবে। ওই মহিলাটা হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলুন। হযরত আম্মা আয়েশাতুল হুমায়রা তিনি ভেবেছিলেন যে ওনার নামটা মনে হয় আল্লাহর নবী বলবেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই নারী যাকে 8টা জান্নাতের দরওয়াজা থেকে আহ্বান করা হবে? কে সেই নারী? এবার আল্লাহর হাবিব বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, এটা আর কেউ না, ওই নারী হচ্ছে আমার জীবনের প্রথম স্ত্রী, আমার দুঃখের দিনের সাথী, হযরত খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এইবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আরো বিবি আছে, আমিও তো আপনার একজন বিবি, আমার নামটা আপনি বললেন না, আপনি বিবি খাদিজার কথাটা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বিবি খাদিজার কথা বললেন, কারণ কি গো নবী? খাদিজার তো দাম, এত সম্মান, কি এমন আমল খাদিজা করতে একটু যদি বলতেন, তাহলে আমিও ওই আমলগুলো করতাম। আমিও চাই আমাকে আল্লাহ 8টা জান্নাত থেকে আমাকে আহ্বান করা হোক, আমিও সেই দামি নারীদের মতো একজন হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানিগুলো জারজার করে ছেড়ে দিয়ে হযরত আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, হাজারো আমল তুমি করতে পারবা, আমি 1000বার তোমাকে ওই আমলগুলোর কথা বললেও তুমি 1000বার ওই আমলগুলো করতে পারবে আয়েশা, কিন্তু আমার খাদিজার সমকক্ষ হতে পারবে না। খাদিজা কেমন দরজার মানুষ ছিল। আল্লাহর নবীকে এবার আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী, আমি পারবো না ওই আমল করতে, কেন আমি পারবো না? আমি কেন খাদিজার সমকক্ষ হইতে পারবো না, জানতে চাই। এইবার আল্লাহর নবী বলে, রে আয়েশা শোনো, তুমি তো আমার সুখের দিনে আমি নবীর পাশে এসেছো, কিন্তু আমার খাদিজা
এমন একটা সময়ে আমি নবীর স্ত্রী হয়েছে, যেই সময়ে আমি নবীর পাশে কোনো বন্ধু ছিল না, আমার চতুর্পাশে শুধু শ্বশুর আনাগোনা ছিল। আমার পাশে শ্বশুর আনাগোনা ছিল। ওই সময় আমার বন্ধু হিসাবে খাদিজা আমাকে সান্ত্বনা দিয়েছেন, খাদিজা আমাকে আশ্রয় দিয়েছেন। খাদিজার কাছে আমি আশ্রয় পেয়েছি, সান্ত্বনা পেয়েছি। হাজারো দুঃখ ভরা অন্তর নিয়ে, ব্যথা ভরা হৃদয় নিয়ে আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, আমার খাদিজা আদর যত্নে, আমার খাদিজার ভালোবাসায় আমার এই ব্যথিত হৃদয়টা শীতল হয়ে যেত। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় যখন নিলেন, এই খাদিজা যে আমলগুলো করে গেলেন, এই খাদিজাতুল কুবরাকে আল্লাহর হাবিব কবরের মধ্যে শোয়াবেন, আল্লাহর হাবিব নিজে কবরের মধ্যে নামলেন। সুবহানাল্লাহ, নিজে কবরের মধ্যে নামলেন। এইবার আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে শোয়াইয়া মাথার মুঠিটা খুলে দিয়ে নিয়ম অনুযায়ী কিবলার দিকে যখন চেহারাটা করলেন, ও জগতের মানুষেরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, খাদিজা চেহারাটা যখন আপনার হাবিব কিবলার দিকে, কাবার দিকে যখন করে দিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতেছে কাবার দিকে খাদিজার চেহারা থাকে না, কাবার দিক থেকে খাদিজার চেহারাটা সোজা ঘাটটা ঘুরে আসমানের দিকে হয়ে যায়, সোজা হয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, চোখের পানি গুলা ছেড়ে দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার খাদিজার চেহারা আমি তোমার কাবার দিকে ঘোরাতে চাই। ও আল্লাহ, খাদিজার চেহারা কাবার দিকে কেন থাকে না, কাবার দিক থেকে আসমানের দিকে কেন উঠে যায়? আল্লাহ, আমার খাদিজাকে কি তুমি পছন্দ করবে? আল্লাহু আকবার। আমার খাদিজাকে কি তুমি গ্রহণ করবে? আমার খাদিজার আমলকে তোমার কাছে ভালো লাগে না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার খাদিজাকে কি তুমি কবুল করো নাই? আমার খাদিজার চেহারা কেন কাবার দিকে থাকে না? আয় আল্লাহ, কাবার দিকে যদি তার চেহারা না থাকে, তাহলে তো আমার মন বলতেছে আমার খাদিজাকে তুমি পছন্দ করো না। এই কথা ভেবে আল্লাহর হাবিব আবার চেহারাটা ঘুরে দিলেন কিবলার দিকে। আবার চেহারাটা মনে হয় যেন কে যেন ধরিয়া আকাশের দিকে সোজা করে দিচ্ছে। আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, তিনবার খাদিজার চেহারাটা ঘুরে দিলে আবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী এবার চোখের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়তে আরম্ভ করলেন। চোখের পানি দাঁড়িয়ে মুবারক বেয়ে খাদিজাতুল কুবরার কাফনের উপরে পড়তেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাইকা বলে, জিবরাইল, আমার হাবিবকে বলো কান্না বন্ধ করতে। সুবহানাল্লাহ। কান্না বন্ধ করতে বলো, আমার খাদিজার জন্য চিন্তা করতে নিষেধ করো না জিবরাইল। আমার খাদিজাকে আমি পছন্দ করেছি। আমার হাবিব যা চিন্তা করতেছে এরকমটা নয়। আমার খাদিজার দৈনন্দিন জীবন, আমার খাদিজার সাংসারিক জীবন, আমার খাদিজার পার্সোনাল জীবন, সবকিছু ইসলাম গ্রহণ করার পর থেকে প্রত্যেকটা সেকেন্ড আমার খাদিজা আমি আল্লাহর খুশির জন্য ব্যয় করেছি। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও কান্না বন্ধ করতে, আর এই খবরটা জানিয়ে দাও খাদিজাকে আমার বন্ধু তার চেহারা কাবার দিকে ঘুরে দিতেছে, কিন্তু আবার কেন কাবার দিক থেকে আসমানের দিকে উঠে যায়, এটা আমার বন্ধুকে জানিয়ে দাও। এটার গোপন রহস্য হলো আমি আল্লাহ আমার খাদিজার চেহারা এত পছন্দ করেছি, শুধুমাত্র কেবলমাত্র আমার খাদিজা ইসলাম গ্রহণ করার পরে তার এই চেহারাটা পর পুরুষকে আর দেখায় নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আরশে আজিম থেকে
আমার খাদিজার চেহারাটা দেখতে চাই, এই জন্য কাবার দিকে ঘুরাইতে দেই না। কাবার দিকে যতবার আমার হাবিব খাদিজার চেহারা ঘুরে দিবে, আমি আল্লাহ খাদিজার চেহারাকে আমার আরশের দিকে করে দেব। কারণ হলো আমি আরশের মধ্যে, আমি আকাশের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নাজিল করেছি, এই মুহূর্তে দাঁড় করিয়েছি আমার খাদিজার চেহারাটা দেখার জন্য। আমি আল্লাহ তাদেরকে নিয়ে একদল সেজে এক কাফেলা, বিশাল ফেরেশতাদের কাফেলা নিয়ে আমার খাদিজার চেহারাটা দেখতে আমার বড় ভালো লাগে। আমার কুদরতি অন্তরে বড্ড শান্তি পাই। আমার খাদিজার চেহারা উপরের দিকে রাখি খাইটাতে আমার বন্ধু তাকে দাফন করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, বর্তমানে আমার মা বোনদের এই চেহারাটা তারা অন্য পুরুষকে দেখাইতে খুব মজা পায়, ঠিক কিনা বলুন? এই চেহারার মধ্যে আশকারা মাসকারা আরো কত কিছু যে লাগায়, এইগুলা লাগাইয়া তারপরে ময়সাল, চান্দিনা, নবাবপুর, ঢাকা, কত জায়গায় তারা বিভিন্ন জায়গায় দৌড়ায়। এই চেহারার মধ্যে বিভিন্ন রকমের ফেসিয়াল, বিভিন্ন রকমের আর্ট করে অন্য পুরুষকে দেখানোর জন্য তাদের চেহারাকে তারা উজ্জ্বল করে সাজায়। আল্লাহে খোদার কসম, আল্লাহর হাবিব বলেছেন, তুমি নিকৃষ্ট হয়ে যাইবা তোমার এই সৌন্দর্য যদি তোমার স্বামীকে ছাড়া অন্য কোনো বেগানা পুরুষকে দেখাও, তোমার জন্য জাহান্নাম রেডি থাকবে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, এমন দামি মহিলা রেহেমের মধ্যে আরেকটা দামি মহিলা জন্ম নিয়েছেন, যার নাম হলো হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। কি নাম? হযরতে ফাতেমা। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা এই পৃথিবীর জমিনে যখন আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী আরশ থেকে মা খাদিজার রেহেমের মধ্যে গেলেন, মা খাদিজার রেহেম হয়ে এই পৃথিবীর জমিনে আসলেন, কিতাব লিখে এই ফাতেমা যখন থেকে মাত্র ও বন্ধু সাবালিকা থেকে নাবালিকায় পদার্পণ করেছেন, ওই সময় থেকে খাস পর্দা হযরতে ফাতেমা করতেন। আল্লাহ পাক খুশি হইয়া শুধু এই পর্দা করার কারণে আর ও বন্ধু শিরক মুক্ত ইবাদত করার কারণে, পর্দায় থাকার কারণে আল্লাহ পাক হযরতে ফাতেমাকে জান্নাতের সরদারিনী, মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মহিলাদের কি বানিয়ে দিয়েছেন? বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ফাতেমা আস্তে আস্তে বড় হচ্ছে, খাস পর্দা করতেছে। পর্দার ভিতরে থাকলে কি দাম হবে? শুধু এই টপিকের উপরে কিছু কথা বলবো, কারণ কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আগামী দিনের প্রোগ্রামের কি অবস্থা হয় আল্লাহই জানে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা তো আমার কলিজার মানুষ, পছন্দের, আমার কাছের মানুষ। আপনারা একটু ধৈর্য সহকারে এদিকে মন দেন। আপনারা এলোমেলো হলে আমার কথা বলতে কষ্ট আরো বেড়ে যাবে। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার রেহেমের মধ্যে এসেছেন আরেকটা দামি জান্নাতি মহিলা, হযরতে ফাতেমাতুজ জাহরা, জান্নাতের সরদারিনী, যাকে আল্লাহ পাক মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলুন রে বন্ধু। হযরতে ফাতেমা, ও বন্ধু, এখনো পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়ে নাই। হঠাৎ করে একদিন তার কানের মধ্যে আওয়াজ এসেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর হাবিব শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই আওয়াজ ছোট্ট মেয়ে ফাতেমা যখন তার কানের মধ্যে আওয়াজ গেল, সঙ্গে সঙ্গে বাবার দরদ নিয়া ঘর থেকে বাহির হইয়া মরুভূমির দিকে দৌড়ে চলে গেলেন।
আল্লাহর হাবিবকে ওই মরুভূমির মধ্যে নামাজরত অবস্থায় কাফির বেঈমানের দলেরা তাদের কুবুদ্ধির কারণে আল্লাহর হাবিবের সিজদারত অবস্থায় আল্লাহর হাবিবের ঘাড় মুবারকের উপরে মাথা মুবারকের উপরে অবন্ধ মরউটের পচা নারী বুড়ি চাপায়া দিয়া তারা দূর থেকে খিলখিল করে হাসতেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত ফাতেমা আল্লাহর হাবিবকে খুঁজতেছেন, চোখের পানিগুলো জানজান করে ছেড়ে দেন আর বাবাকে ডাকতেছে, বাবা কোথায় গো তুমি? এই বিশাল মরুভূমির মধ্যে আমার বাবা কোথায় রে বন্ধু? ফাতেমা খুঁজতে খুঁজতে পেরেশান হইয়া হঠাৎ তাকে দেখে আল্লাহর নবী সিজদারত অবস্থায় আছেন। নবীজির পিঠ মোবারকের উপরে মরাওটের পচা নারী বুড়ি চাপায়া দিয়া কাফির বেঈমানের ছেলেরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসে। ফাতেমার অবস্থা দেখিয়া ছোট্ট মানুষ আল্লাহর হাবিবের পিঠ মোবারকের উপর থেকে ওই পচা নারী বুড়ি মরাওটের পচা নারী বুড়িগুলা সরাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার জান্নাতের সরদারি রে ফাতেমা। ছোট্ট মানুষ সে একা একা আমার হাবিবের পিঠের উপর থেকে এই পচা নারী বুড়িগুলা ওটের নারী বুড়িগুলা সরাইতে পারবে না রে জিবরাইল। তুমি আমার ফাতেমার সঙ্গে সহযোগিতা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ফাতেমাকে আমি কষ্ট দিতে চাই না। ও জিবরাইল তুমিও ফাতেমার সঙ্গে সাহায্য করো। আল্লাহর হাবিবের পিঠ মোবারক থেকে জিবরাইল আমিন সহযোগিতা করিয়া মরা ওটের পচা নারী বুড়িগুলো যখন সরাইয়া দিলেন, আল্লাহর নবী ওই জমিন থেকে সিজদারত অবস্থা থেকে মাথা উঠাইয়া পিছনে তাকায় দেখে রে কলিজার টুকরা মেয়ে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহর নবীকে জড়ায় ধরছে, বাবা কে তোমাকে তোমার কষ্ট দিল? বাবা গো, ও বাবা আমি যদি এখন না আসতাম তাহলে তো তোমার মৃত্যু হয়ে যেতে পারত। আল্লাহর নবী ফাতেমার মুখের মধ্যে এইভাবে আঙ্গুল মুবারক দিয়ে চাটিয়ে বলতেছে, ফাতেমা এমন কথা বলো না, এমন কথা বললে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে ফাতেমা তুমি আমাকে বাঁচাও নাই, তোমার উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। কার উসিলায়? ফাতেমার উসিলায় বাঁচাইছে কে? আল্লাহ। এরপরে আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি বলো তো দেখে, তুমি বাড়ির থেকে এই পর্যন্ত যে আসলাম তোমাকে কোনো বেগানা পুরুষ দেখছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও কলিজার টুকরা বাজান শুনুন, আমি এই অবস্থায় নেই, কাপড়গুলো আমার শরীরের মধ্যে লাগাইছি। বাবা গো তাকায় দেখে আমার দুইটা চোখের বরাবর ওই কাপড় দুইটা ছিদ্র করা, ওই ছিদ্রের উপর দিয়ে আরেকটা ঢাকা দিয়েছি, ওই ঢাকার ভিতরে দিয়ে অল্প অল্প রাস্তা রেখেছি। ওইভাবে আমি এই পর্যন্ত এসেছি, আমাকে কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ওই সময় থেকে খাস পর্দা করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এমনি এমনি জান্নাতের সরদারিনী, এমনি এমনি জান্নাতের সরদারিনী হওয়া যায় না, এমনি এমনি জান্নাতে যাওয়া যায় না। আমার মহিজাই গ্রামে এই মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার মা বোনেরা এই ফাতেমা জীবনীকে অনুসরণ করেন। আপনার ঘরে যুবতী মেয়েটা আছে, ওই মেয়েটা পর্দা করে কিনা ওই দিকে লক্ষ্য করেন। কারণ এইখানে যারা মেয়ের বাবা হয়েছেন আপনাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেছেন, একটা কন্যার বাবা আমি, তিন কন্যার বাবা আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে সাহাবী
কান্নারত অবস্থায় বলতেছে, নবী গো, আমার তো 3 জন কন্যা নেই, আমার তো 2টা মেয়ে আছে। বলে, সাহাবীরে, তোমার কি 3 জন কন্যার বাবা হতে মন চায় নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার যদি 3টা মেয়ে থাকতো তাহলে আপনার এই কথা অনুযায়ী আমিও তো আপনার পাশে জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবী শোনো, তোমার যে 2টা মেয়ে হয়েছে, ওই 2টা মেয়েকে যদি তুমি পর্দার মধ্যে রাখতে পারো, সুশিক্ষায় শিক্ষিত করিয়া পর্দার মধ্যে রাখিয়া 5 ওয়াক্ত নামাজ, সুশিক্ষা কোন জিনিস শোনেন, বড় এমবিবিএস ডাক্তার হলে সুশিক্ষা বলা যায় না। এ বন্ধু, এমবিবিএস এলএলবি করলে সুশিক্ষা হয় না। সুশিক্ষা অতটুকু যতটুকু পড়লে, যতটুকু বুঝলে, যতটুকু জ্ঞান অর্জন করলে তার এই দুনিয়ার সাংসারিক জীবন, চারিত্রিক জীবন সমস্ত কিছু সুন্দরভাবে ইসলামের গণ্ডির ভিতরে রেখে সিরাতাল মুস্তাকিমের পথে থাকা যায়। অতটুকু জ্ঞান অর্জন করাই প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ। ঠিক কিনা বলুন বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলতেছেন, তোমার মেয়েটাকে 5 ওয়াক্ত নামাজ এবং খাস পর্দা অবস্থায় রেখে তুমি যদি একটা নামাজি ছেলের হাতে, একজন আলেমের হাতে, একজন হাফেজের হাতে উঠায় দিতে পারো, তাহলে আমি রাসূল কথা দিলাম, ওই মেয়ের বাবা অর্থাৎ তোমাকেও আমি রাসূল আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী এবার কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো কপাল পোড়া। বলে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 জনও নাই, 2 জনও নাই, আমার একটা মাত্র মেয়ে আছে। কয়জন? একজন মেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কপাল আরো পড়ে গেছে। আমি যদি তার মতো কমপক্ষে 2টা মেয়ের বাবা হইতাম, তাও তো আপনার ঘোষণা অনুযায়ী আপনি রাসূলের পাশে জান্নাতে থেকে আপনার নূরময় চেহারা দেখে কলিজা ঠান্ডা করতে পারতাম। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, সাহাবী, কান্না বন্ধ করো, তুমিও কান খুলে শুনে রাখো। এক মেয়ের বাবা তুমি হয়েছো, অসুবিধা নেই। তোমার এই একটা মেয়েকে যদি পর্দায় রেখে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়া, হক হালাল ভাবে চালাইয়া পর্দায় রেখে তুমি যদি একটা নামাজি ছেলের হাতে, একটা ভালো ইমানদারের হাতে তুলে দিতে পারো, তাহলে তুমিও আমি রাসূলের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এইখানে যারা মেয়ের বাবা আছেন, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? অনেকে তো মেয়ে হইলে বেজার হয়, ছেলে হইলে মিষ্টি বিতরণ করে, মেয়ে হইলে মন বেজার করে ঘরের কোণায় বসে থাকে। ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ফাতেমা ওই খাস পর্দাকে আল্লাহ তো বেশি পছন্দ করেছেন। ফাতেমা এইভাবে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বিয়ের বয়স হয়ে গেল, আল্লাহর হাবিব ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য মনে মনে চিন্তা করতেছে। আল্লাহ পাক ফাতেমার জন্য এমন একজন পুরুষ ব্যবস্থা করেছে, এমন একজন পুরুষের ব্যবস্থা আল্লাহ রেখেছে। ও বন্ধু, জগতের মানুষেরা, ওই সময়ে যারা সাহাবায়ে কেরাম ছিল, সবাই আশ্চর্য হয়ে যায়। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে ফাতেমার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করা হোক। ঘোষণা যখন হয়ে গেল, এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা, শোনো, এই ঘোষণা যখন হয়ে গেল, ওই সময় আরবের ধনী দুলালেরা, কোটি কোটি টাকার মালিক যারা, হীরা মণি মুক্তা জহরত যাদের অভাব নাই, এই ধরনের বড় বড় ফ্যামিলির লোকেরা আল্লাহর হাবিবের কাছে ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতেছে। সুবহানাল্লাহ। ফাতেমা তো নিজের চেহারা কাউকে দেখায়, ফাতেমা তো তোমাদের মতো এইরকম উলঙ্গ আর বেহায়াপনা হয়ে চলে নাই। আল্লাহ পাক ফাতেমার এই খাস পর্দাকে পছন্দ করার কারণে আল্লাহ পাক ফাতেমার মূল্য দাম এত বাড়িয়ে দিয়েছেন। ১,৫০০ বছর পূর্বে কোটি কোটি টাকার মালিক যারা ছিল, যাদের সম্পদের অভাব ছিল না, যারা সুঠাম দেহের অধিকারী ছিল, ওই সমস্ত রাজপুত্রগুলা
ফাতেমার জন্য পাগল হয়ে গিয়েছে। আসলে এই দাম কে বাড়িয়েছেন? জোরে বলুন, কে বাড়িয়েছেন? আজকে এই মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার কুমারী মা বোনেরা, আমার বোনেরা শোনো, তোমরাও যদি এই খাস পর্দার ভিতরে থাকতে পারো, তোমাদের এই চেহারাটা তোমরা যদি কোনো বেগানা পুরুষকে না দেখাও, তোমরা যদি তোমাদের মা বাবার পছন্দ মতো সুন্দরভাবে তাদের ইজ্জত বজায় রেখে, সম্মান বজায় রেখে চলতে পারো, খাস পর্দার ভিতরে থাকতে পারো, তাহলে তোমাদের দামও এমন বেড়ে যাবে, তোমাদেরকে কিনে নিয়ে যাবে, তোমাদেরকে যৌতুক নামের ওই প্রথায় পড়তে হবে না। তোমার বাবা যৌতুকের জন্য চিন্তা করতে হবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আলেম, বক্তা, হাফেজ, বড় বড় যারা অনেক টাকা যাদের ইনকাম এবং অনেক ধনীর দুলালেরা তোমাকে বিয়ে করার জন্য, তুমি যদি রিকশাওয়ালার মেয়েও হও, তুমি যদি দিন মজুরের মেয়েও হও, অপরিচিত, তোমার বাবার কোনো সুনাম নাই, কিচ্ছু নাই, আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার বাড়ির দরজা পর্যন্ত ওই সমস্ত ধনীর দুলালদেরকে পৌঁছে দিবে। যেরকম ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাতেমাকে বিয়ে করার জন্য পেরেশান, সবাই পেরেশান, কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে কোন প্রস্তাব গ্রহণ করা হয়। আমার ভাইয়েরা, এইবার সাহাবায়ে কেরাম যারা নবীর একেবারে কাছে সাহাবীরা, তারা চিন্তা করলো দূর থেকে বেদুইন অনেক সাহাবা আল্লাহর হাবিবের কাছে পয়গাম পাঠিয়েছে ফাতেমার জন্য, কিন্তু ফাতেমাকে বিয়ের জন্য যত পয়গাম পাঠায় আল্লাহর নবী রাজি হয় না। এইবার একেবারে কাছের যত সাহাবী আছে একজন একজন করে আল্লাহর হাবিবের কক্ষের ভিতরে প্রবেশ করে সালাম দেয়। আল্লাহর হাবিব কিছুই বলে না, ও বন্ধু সালামের মাধ্যমে জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, নবী গো, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব কোনো কথা বলে না, আল্লাহর হাবিব কোনো ইঙ্গিত দেয় না, ওখান থেকে সে চলে আসে। এইভাবে যাইতে 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 সবাই শেষ হয়ে গেল। ওই কাতারের মধ্যে আর কেউ নাই, একমাত্র একজন আছে। ও বন্ধু, ওই কাতারের এক পাশে বসে বসে, ও বন্ধু, গভীর চিন্তার মধ্যে ডুব দিয়েছে, যার নাম হলো হযরতে আলী। যুরকুম সুবহানাল্লাহ। নবীর চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই হযরতে আলী নিচের দিকে চেহারাটা দিয়ে বসে আছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও ভাই আলী, আপনি তো এখনো পর্যন্ত যান নাই। আলী, একবার কি আপনি নবীর কামরার ভিতরে কি একটু যাবেন? আল্লাহু আকবার। হযরতে আলী বলতেছে, ওমর, আমি কি যাইতে আপনি বলতেছেন? বলে, হাবিব যান, তাহলে দেখতে পারি আল্লাহর হাবিব আপনার কথা কি বলে। হযরতে আলী ডাক দিয়ে কয়, ওমর, আপনি তো জানেন আমি গরীব, আমার থাকার ঘরটা পর্যন্ত নাই। এই ওমর, আপনি কিভাবে বলতেছেন দো জাহানের বাদশা নবীর মেয়ে, যেই নবীর জন্য আল্লাহ পাক ইচ্ছা করলেন, নবী চাইলেন উহুদ পাহাড়টা স্বর্ণের বানিয়ে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। দুই জগতে সবচেয়ে বড় ধনী আমার নবী, আর ফাতেমা হচ্ছে সেই নবীর কলিজার টুকরা মেয়ে। আমার ভয় লাগে আলী। এবার হযরতে আবু বকর আলীর হাতের মধ্যে ধরে বলতেছে, ও আলী, আমার মন বলতেছে রহমতের নবী আপনার জন্য অপেক্ষা করতেছে। হযরতে আলীর হাতে যখন হযরতে আবু বকর ধরে ফেলেছে, এইবার হযরতে আলী মাথাটা উপরের দিকে উঠাইয়া, ও বন্ধু, হযরতে আবু বকরকে বলতেছে, সিদ্দিকে আকবর, আপনিও কি বলতেছেন আমি যাওয়ার জন্য? বলে, হ্যাঁ, আমার মন কেন জানি বলে, ভাই আলী রে, আপনি গেলে মনে হয় কোন একটা সংবাদ আমরা পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। হযরতে আলী এইবার এক কদম সামনে যায় তো দুই কদম পিছনে আসে।
এইভাবে আস্তে করে আল্লাহর হাবিবের খাস কামরার ভিতরে ঢুকিয়ে সালাম দিয়া চলে আসতেছে। শুধু সালাম দিছে, সালাম দিয়ে ওইখানে আর দাঁড়ায় না, সালাম দিয়া পিছনের দিকে হাঁটা আরম্ভ করছে। আল্লাহর নবী হযরত আলীর সালামের জবাব দিয়া আলীর দিকে তাকাইয়া তাবাসসুম একটা মুস্কি হাসি দিয়ে দিছে রে। আর ডাক দিয়া বলে, আলী তুমি আমার ঘরের ভিতরে ঢুকলা, আমাকে সালাম দিলা রে আলী, আর কোনো কথা কেন না বলিয়া তুমি চইলা যাইতেছ? আল্লাহু আকবার। এর আগে শত শত যুবক আল্লাহর হাবিবের ঘরের ভিতরে ঢুকেছে, সালাম দিছে, আল্লাহর হাবিব সালামের জবাব দিয়েই ওনার ঠোঁট মোবারক বন্ধ রাখছে, আর কোনো কথা বলে না। কিন্তু আলী যখন সালাম দিছে, সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়া আল্লাহর হাবিব আলীকে বলতেছে, আলী আর কিছু বলবা না? সুবহানাল্লাহ বলেন রে আলী, আর কিছু কি তুমি বলবা না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কি বলবো? বলে, কেন এসেছো সেটা তো বলে যাও। হযরত আলী ডাক দিয়া বলে, রহমতের নবী গো, আপনাকে সালাম দেওয়ার জন্য ঢুকেছি। আল্লাহর নবী বলে, আলী রে, কার সঙ্গে তুমি উল্টা পাল্টা কথা বলো? কার সামনে তুমি এইভাবে কথা বলতেছো? তুমি কি জানো আমাকে কি তুমি সাধারণ মানুষের মতো মনে করেছো নাকি? আল্লাহু আকবার। রে আলী, তোমার দুইটা ঠোঁট নাড়িয়া যা কথা না বলো, অন্তরের মধ্য দিয়ে শুধু তুমি ভাবো। ও আলী শোনো, আমার আল্লাহ অন্তরের কথাগুলো তোমাদের সাহাবীদের অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা, ওই জল্পনা কল্পনাগুলো পর্যন্ত বুঝার ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। রে আলী, তুমি কি আমাকে অন্য নবীদের মতো মনে করেছো নাকি? তুমি তো আমার ফাতেমার জন্য পয়গাম নিয়ে আসছো। সুবহানাল্লাহ। হযরত আলী এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে টপ টপ করে নবীর চোখের পানি মোবারক পড়তেছে। দুইটা হাত এইভাবে বাড়ায় দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তার কারণ হলো, আমার ফাতেমা যেই স্তরের, আমার ফাতেমা আমল করে যেই স্তরে পৌঁছে গিয়েছে, আমার ফাতেমাকে বিয়ে করার জন্য ওই রকম একজন যোগ্য পাত্রই আমি খুঁজতেছি। আর সেটা আসমানের নিচে, জমিনের উপরে তুমি আলী একমাত্র আছো। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। কার বিয়ে হলো? ফাতেমার বিয়ে হয়ে গেল। এইবার আল্লাহর হাবিব আলীর হাতে ফাতেমাকে তুলে দিলেন। কোন আলীর হাতে তুললেন? যে আলীর স্থাবর কোন সম্পদ নাই। আল্লাহর নবী হযরত আলীকে এক পাশে ডাইকা নিয়ে গেলেন। বিয়ে কমপ্লিট হওয়ার পরে আলীর হাতে ফাতেমাকে উঠাইয়া দিবেন। ওই মুহূর্তে আলীকে ইশারা দিয়ে এক পাশে নিয়ে গেলেন। আজকে যারা মেয়ের বাবা হয়েছেন, মেয়ে তো বিয়ে দিবেন অথবা দিছেন, আর যাদের বাকি আছে এখনো বিয়ে দেন নাই, আল্লাহর নবীর সুন্নাত কাকে বলে? আল্লাহর হাবিব কন্যা সম্পাদন করতে গিয়া বাবার কি দায়িত্ব, কি শিক্ষা দিলেন, এই শিক্ষাটা অন্তত পক্ষে আজকের মাহফিল থেকে যদি নিয়ে নিতে পারেন আর ওই অনুযায়ী আমল করতে পারেন, তাহলে এতটুকুই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলীকে এক পাশে নিয়ে বলতেছে, আলী, তুমি তো জানো আমার ফাতেমাকে আমি কত ভালোবাসি। সুবহানাল্লাহ। রে আলী, আমার মেয়ে ফাতেমাকে আমি কত ভালোবাসি।
ভালোবাসি, আর আমার মেয়ে ফাতেমা আমাকে কত ভালোবাসে তুমি তো জানো। আলী রে, আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য এই আরব দেশে বড় বড় ধনী ধনীর দুলালেরা তারা পয়গাম পাঠিয়েছে, আমি কারো পয়গাম অ্যাকসেপ্ট করি নাই রে আলী। আমি তোমাকে আমার ফাতেমার জন্য সিলেক্ট করেছি, গ্রহণ করেছি, তোমার হাতে আমার ফাতেমাকে তুলে দিতেছি। আলী রে, আমার ফাতেমাকে তুমি কষ্ট দিও না, আমার ফাতেমার মনে আঘাত দিস না আলী। আমার ফাতেমাকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কারণ কি জানো রে আলী? ফাতেমা তো বিদাতুন মিন্নি, ফাতেমা হচ্ছে আমি রাসূলের একটা অংশ। সুবহানাল্লাহ। ফাতেমা আমি রাসূলের শরীরের একটা অংশ। ফাতেমাকে আঘাত দিলে আমি রাসূল আঘাত পাই। আমার ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম, আমার ফাতেমাকে তুমি বুঝে শোনায়া তোমার ঘরে রাখবা, এটাই আমি তোমার কাছে আরজি করি, আর কিছু তোমার কাছে চাই না। আমার ফাতেমাকে একটু ভালোবাসা দিও, মুহাব্বত দিও, আমার ফাতেমাকে একটু শাস্তি দিও। হযরতে আলীকে বিদায় করলেন। এইবার হযরতে ফাতেমাকে এক সাইডে নিয়ে ফাতেমাকে এবার আল্লাহর হাবিব কি বলে দেখেন। ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা, এ ফাতেমা, কিছুক্ষণ পরে তুমি যার হাত ধরে আমার বাড়ি থেকে চলে যাইবা, ও ফাতেমা, তুমি কি তাকে চিনো? ফাতেমা বলে, ও বাজান, আমি তো ওনাকে চিনি, উনি হচ্ছেন হযরতে আলী। বলে, ফাতেমা রে, ও বাপ, তোমাকে আমি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক ওই সমস্ত ধনীর দুলালদের কাছে বিয়ে দিতে পারতাম, যাদের সম্পদের কোনো অভাব নাই। রে ফাতেমা, আমি তাদের কাছে তোমাকে দেখি নাই, আমি আমার গরিব সাহাবী আলীর কাছে তোমাকে বিয়ে দিয়েছি। তবে শুনে রাখো ফাতেমা, আমার আলী গরিব হইতে পারে গো, কিন্তু আলীর মাকাম যেই জায়গায় দুনিয়ার কোটি কোটি টাকার মালিক কোন যুবক আলীর মাকাম ধরতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। রে ফাতেমা, আলী গরিব হইতে পারে গো, কিন্তু আলীর সন্তুষ্টি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সাবধান, সাবধান, আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করিও না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে মেয়েকে মেয়ের মতো বুঝাই দিলেন, ছেলেকে ছেলের মতো বুঝাই দিলেন, অর্থাৎ মেয়ের জামাইকে জামাইয়ের মতো বুঝাই দিলেন। আর বর্তমানে আমরা যখন মেয়ে বিয়ে দেই, কন্যা সম্পাদন করতে যাইয়া, তখন আমরা বলি আমার মেয়েটা বড় আদর ছিল, আমার মেয়েটাকে কোনোদিন আমি কষ্ট পাইতে দেই নাই, যখন যা চাইছে বলার আগেই দিয়ে দিছি, আমার মেয়েকে যখন যা চাইছে তাই দিছি। সাবধান, আমার মেয়েকে তুমি কষ্ট দিও না, আমার মেয়ে যা চায় তাই চাওয়ার আগে দিয়ে দিও, কিন্তু একটা বারের জন্য বলে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মেয়েটাকে তুমি পর্দায় রাখিও, আমার মেয়েটাকে তুমি তোমার ঘরের মধ্যে সুখ শান্তির মধ্যে রাখা পড়েও, তুমি পর্দার ভিতরে যাতে সে থাকে, নামাজ যাতে ঠিক মতো পড়ে, সে যাতে বেহায়াপনা হয়ে না চলে। আমার বাড়িতে ততক্ষণ আমি বাবার দায়িত্ব, তোমার বাড়িতে গেলে স্বামী হিসাবে তুমি ওইভাবে দায়িত্ব পালন করিও। এইভাবে কিন্তু সে বুঝায় যায় না, শুধু উল্টা পাল্টা বুঝায়। আমার মেয়েটা ভালো ভালো খাইতো, কাতলা মাছ পছন্দ করে, আমার মেয়ে বোয়াল মাছ পছন্দ করতো, আমার মেয়েকে আমি বড় বড় খাসির রানাই না তারপরে খাওয়াইছি। সাবধান, আমার মেয়ের সঙ্গে কিন্তু উল্টা পাল্টা ব্যবহার করো না, আমার মেয়ের জিহ্বাটা কিন্তু দেরাত লম্বা। কথা কন না, ইঙ্গিতে এটাই বুঝায়, ঠিক কিনা? তুমি বলো বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার হযরত আলীর হাতের মধ্যে হযরত ফাতেমাকে তুলে দিলেন। হযরত ফাতেমা স্বামীর সঙ্গে স্বামীর ঘরের মধ্যে চলে গেলেন।
স্বামীর ঘরের মধ্যে গেলেন, কোন আলীর ঘরে গেলেন? যে আলী ঘরের মধ্যে একাধারে কয়েকদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। রে বন্ধু, জান্নাতের মহিলাদের সন্তানের ফাতেমা এমন একজন গরিব স্বামীর ঘরের মধ্যে যাইয়া রাত্র যায় দিন যায়, রাত্রি কাটায় দিন কাটায়, এরপরেও স্বামীর খেদমত ছাড়ে না, আলীর সঙ্গে জিরকি দিয়া কথা বলে না। আর আজকে বর্তমানে আমার মা বোনদের ডিজিটাল যুগে এসে পড়ালেখা শিখতে শিখতে উচ্চ পর্যায়ে শিক্ষিত হয়েছে। যত শিক্ষিত হয় ততই বেহায়াপনা আর বেয়াদবি বাড়ছে, ঠিক কিনা দিলে কর। রে বন্ধু আমার ভাইরা, ফাতেমা গরিব স্বামী আলী, এরপরও আলীর কাছে আলীর দাম দেয়, কদর দিচ্ছে। হযরতে আলী, ও বন্ধু, 3 দিন পর্যন্ত আলীর ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না, আলীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো কাজ আলী পায় না। 3 দিন পর্যন্ত আলী ঘরের মধ্যে বসে আছে, কাজ নাই। এরপরে একটা মেলার জন্য ফাতেমা ধমক দিয়ে কথা বলে না, ঝিরকি দিয়া কথা বলে না। হঠাৎ করে রাত্রবেলা যখন হয়ে গেল, দুনিয়ার মানুষ সকলে ঘুমায়া যায়, হযরতে আলী ঘরের বেড়ার ফাঁক দিয়া তাকায় দেখে দূরে মিটি মিটি কিসের যন্ত্র, কেমন যেন একটা আলো জ্বলতেছে। হযরতে আলী বলে, ফাতেমা রে, আমার মন বলতেছে ওই যে বাতিটা দেখা যায়, মনে হয় কোন লোক বিপদে পড়েছে। ও ফাতেমা, তুমি অপেক্ষা করো ঘরের ভিতরে, আমি একটু খোঁজ খবরটা জানিয়ে আসি। এত রাত্রে এই জায়গার মধ্যে কে বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি একটু দেখে আসি। হযরতে আলী ফাতেমার কাছ থেকে বিদায় দেয়া হাঁটতে হাঁটতে ওই আলোর কাছে যাইয়া দেখতেছে একজন বড় ব্যবসায়ী সওদাগর, সে অবন্ধু গাধার পিঠে করে কিছু খাবারের বস্তা, গমের বস্তা, কিছু পণ্য নিয়ে যাচ্ছে। কিন্তু ওই গাধাটা অসুস্থ হয়ে পড়েছে, তার দোকান পর্যন্ত, মার্কেট পর্যন্ত ওই বস্তাগুলা নিয়ে যাওয়া ওই গাধার পক্ষে সম্ভব হবে না। সে একটা লোক খুঁজতেছে, এই কাজটা যদি করে দেয় তার বিনিময়ে কিছু টাকা দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলী যখন বলল, ভাই আপনি এইখানে দাঁড়িয়ে আছেন বলে এই বিপদে পড়েছি, তুমি কে? তুমি যদি এই কাজটা আমাকে করে দাও, বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দেব। সুবহানাল্লাহ। ইশারা কাজ, ইশারা কাজ। এই গাধা তো আরো দূরে থাকতে অসুস্থ হইতে পারত, আলীর ঘরের কাছে আইসা কেন? ও জগতের মানুষেরা, আলীর ধৈর্য, ফাতেমার ধৈর্য পরীক্ষা করেছেন, এই ধৈর্যের পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। এই জন্য আল্লাহ ওই গাধাকে তার ঘরের কাছে আইনাই অসুস্থ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী আনন্দিত হইয়া আকাশের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বলে একটা দৌড় মারছে ফাতেমার কাছে। সুবহানাল্লাহ। ঘরের দরজায় যায়, ফাতেমা, আল্লাহ পাক আমাদের দিকে রহমতের নজর দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী কেমন রহমত? আলী বলতেছে, ফাতেমা বহুদিন হয়ে, কয়েকদিন হয়ে গেল কোনো কাজ পাই না, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমারে অনেকদিন পর একটা কাজ পাইছি। একজন ব্যবসায়ী তার মাল সামান নিয়ে বিপদে পড়েছে, সে বলেছে তার এই বস্তাগুলা নিয়ে তার গোডাউনে যদি দিয়ে আসে তাহলে বিনিময়ে কিছু টাকা দিবে। ফাতেমা রে, আমার আল্লাহ রহমতের নজর দিয়া তাকাইছে। আল্লাহু আকবার। আর আমরা বিপদে পড়লে আল্লাহকে উল্টা পাল্টা বলা আরম্ভ করি, ঠিক কিনা? যে আল্লাহ শুধু বারবার আমারই দেখে, আল্লাহ আর কাউরে দেখে না, আমারই খালি নরম হয়েছে। জোরে কোন কথা, ঠিক কিনা? হযরতে আলী, হযরতে ফাতেমা এই এত বিপদে পড়ার পরেও ফাতেমা পর্দার বাহির হয় না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না। ফাতেমা নামাজ ছাড়ে না, আলী নামাজ ছাড়ে না, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরতে আলী ফাতেমাকে বলতেছে, ফাতেমা আপনি ঘরে থাকেন, আমি আসতেছি, তবে আপনি শুয়ে ঘুমান, আমি এসে আপনাকে সজাগ করবো। যেরকম সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, হযরতে আলী চলে গেলেন। ওই গাধার পিঠ থেকে বস্তাগুলো একের পর এক হযরতে আলী নিজের মাথায় তুলে দিলেন। নিজের মাথায় তুলে নিয়ে ওই গোডাউনের মধ্যে বস্তা পার করতে 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 হযরতে আলীর ঘাম বেরিয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেছে। যখন সবকিছু বস্তা নেওয়া শেষ, এইবার সেই ইহুদি সে এমন এমন একটা দাম দিল, যেই দাম এই বস্তার 10 ভাগের 1 ভাগ বস্তা নিলে আসছে বেশি পয়সা দেওয়া লাগে, কিন্তু সেই ইনসাফ করে নাই, আলীর সঙ্গে ইনসাফ করে নাই। সে ওই বিপদে পড়ছে তো আলী, এই জন্য সুযোগের সদ্ব্যবহার করেছে, আলীর হাতে কিছু পয়সা দিছে। এখন হযরতে আলী মন খারাপ করে নেন, তাকে গালি দেয় নাই, কারণ ইসলাম গালি শিক্ষা দেয় না। যেরকম ঠিক কিনা? ইসলাম নম্রতা শিক্ষা দেয়। ইসলাম কখনো অন্য ধর্মের লোকদের সঙ্গে খারাপ আচরণ করো এইটা শিক্ষা দেয় না। কিন্তু দুঃখ লাগে আজকে এই বাংলার জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন কিছু ঘটনা ঘটতেছে যা আমরা আশ্চর্য হয়ে যাই। তবে এই যে কুমিল্লার জমিনে যেই ঘটনা ঘটেছে, আল্লাহ খোদার কসম করে বলতে পারি, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, এই নানুয়াদিগির পরে যেই ঘটনা ঘটেছে এইটা সত্যিকারের কোন মুসলমান ঘটাইতে পারে না। এই ঘটনা অবশ্যই দেশের মধ্যে দুষ্কৃতিকারীরা আছে, তারা দেশের এই শান্তি, আমার এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে আমরা মিলেমিশে বসবাস করতেছি, এটা তাদের সহ্য হয় না। তারা এইখানে ফাটল ধরানোর জন্য এই কাজটা করেছে। তাদের মূর্তির পায়ে আমাদের কোরআনকে রেখে দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। এইটা যারা করেছে তাদেরকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং সঠিক বিচার আমরা চাই। যেরকম ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আলী তার সঙ্গে ভালো আচরণ করলেন। আমরা কি বাংলার জমিনে এই ধরনের ঘটনা ঘটতেছে, আমরা কি কোনোদিনও ইসলামকে শিক্ষা দেয় অন্য ধর্মের লোকদের সঙ্গে খারাপ আচরণ করার শিক্ষা দেয়? কখনো শিক্ষা দেয় না। আমরা একেবারে নিন্দা করে জানাচ্ছি এই কুমিল্লার জমিনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের জমিনে যে ঘটনা ঘটেছে, অন্যান্য জেলায় যে ঘটনাগুলো ঘটতেছে, এইগুলা ভালো মানুষেরা করতেছে না, এইগুলা মুসলমানদের উপরে কলঙ্ক করার জন্য করতেছে। বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, এই মাহফিলের মধ্য থেকে আমরা আহ্বান জানাই, আপনারা সঠিক দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে বাংলার জমিনে তাদের সঠিক বিচার করেন। এর মাধ্যমে শান্তি ফিরে আসবে। যারা নির্দোষ তাদেরকে ধরার প্রয়োজন নাই, প্রকৃত যারা দোষী তাদের বিচার হোক আমরা চাই। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান কোনদিনও এই দুঃসাহস করতে পারে না। এবং এটাও আমরা বিশ্বাস করি, সনাতন ধর্মের কোন হিন্দু, প্রকৃত হিন্দু যারা, সেও মুসলমান ধর্মের এই কোরআনকে নিয়ে এত বড় ব্যাপকপূর্ণ দুঃসাহস তারা দেখাইতে পারে না। যেরকম ঠিক কিনা? অবশ্যই তারা দুষ্কৃতিকারী। ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আলী তার কাছ থেকে বিদায় নিয়া, হাসি মুখে বিদায় নিয়া মার্কেটে চলে গেলেন। যাইয়া দেখতেছে মার্কেট, সব মার্কেট বন্ধ হইয়া দোকানদাররা চলে গেছে। একটা দোকানের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে, দরজা মোটামুটি বন্ধ, ভিতরে আলো। হযরতে আলী এবার দরজার মধ্যে যে নক করেছে, দরজার মধ্যে গিয়ে নক করে ডাক দেওয়া বলতেছে, ভাই আপনার দোকানে কি খাবারের কিছু আছে? বলে আমার দোকানে খাবারের অতটুকুই আছে, গম আছে আর জব আছে। কি আছে? কিছু গম আছে আর কিছু জব আছে। হযরতে আলী ওই টাকা থেকে কিছু গম কিনলেন, কিছু জব কিনলেন, কিনে ওইগুলা গাঁঠি বাঁধা মাথায় করে নিয়া হযরতে ফাতেমার দরওয়াজার সামনে আসতেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী ওই গমের গাঁঠি মাথার মধ্যে লইয়া আসতেছে, হাঁটতে হাঁটতে যখন ঘরের কাছাকাছি আসছে, দূর থেকে তাকায় দেখে আলীর ঘরের দরওয়াজার ফাঁক দিয়া ঘরের ভিতরের আলো দেখা যায়। দরজা যেইভাবে রেখে গিয়েছে ওইভাবেই আছে। হযরতে আলী হাঁটতে হাঁটতে এবার ঘরের কাছে আসি, তাকায় দেখে
জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা দরওয়াজার মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায়া রয়েছে, স্বামীর জন্য অপেক্ষা করে, বিছানার মধ্যে পিঠ লাগায় না। হযরতে আলী এবার যখন দরওয়াজার সামনে আসছে, নক করতে সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা সালাম দিয়া আলীর মাথা থেকে পোটলাটা, গমের প্যাকেটটা ঘরের মধ্যে নিলেন। আলী ডাক দিয়া কয়, ফাতেমা আপনি ঘুমান নাই? আল্লাহু আকবার, আপনি কি ঘুমান নাই? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী কি বলতেছেন আপনি? আমার বাবা তো এমন শিক্ষা আমাকে দেয় নাই। আপনার স্বামী আমার জন্য বাহিরে কষ্ট করতে গেছেন, আপনি বাহিরে ওই গমের বস্তা, জবের বস্তাটাই না আপনার মাথার গায়ে ফালাইতেছেন। আমি ঘরের মধ্যে কোন সাহসে বিছানার মধ্যে পিঠ লাগাবো? আপনি কষ্ট করে আসিয়া ঘরের দরজায় এসে যদি ডাকতেন, আর আমি ফাতেমা যদি ঘুমের মধ্যে থাকি, ও স্বামী একটা ডাকের জায়গায় দুইটা ডাক যদি লাগিয়া যায়, আপনার মনের মধ্যে কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ যদি ডাক দিয়া হাসরের ময়দানে বলে, ফাতেমা আমার আলী ঘাম ঝরাইছে তোমার জন্য, ঘাম ঝরে কষ্ট করছে, আর তুমি আরামের বিছানায় ঘুমাইলা। আলী দরজার সামনে আসিয়া একটা ডাকের বদলে দুইটা ডাক দেওয়া লাগলো, কেন? জবাব দাও। আমি কি জবাব দেব? এই জন্য আমি ফাতেমা ঘুমাই নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা, হযরতে ফাতেমা এই আচরণ, এই ব্যবহার দেখে আলী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলী কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। হযরতে আলীর ঘরে ফাতেমা এইভাবে শুধু এক সময় না, কয়েকবার দফায় দফায় আল্লাহ পাক তাদের ধৈর্য পরীক্ষা করেছেন। আলীর ঘরের মধ্যে অভাব দিয়ে ধৈর্য পরীক্ষা করেছেন। এমন অভাবে পড়েছে, আলীর পকেটে কোনো টাকা নাই, আলীর কোনো কাজ নাই। ইন দ্য মিন টাইম হযরতে ইমাম হাসান, হযরতে হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ফাতেমার কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর খাবার চায়। হযরতে ফাতেমা সহ্য করতে না পেরে ওনার গায়ের একটা ওড়না আলীর হাতে উঠায় দিছে। আলীর হাতে উঠায় দিয়ে বলতেছে, স্বামী গো, এই ওড়নাটা তুমি বাজারে নিয়ে বিক্রি করে তারপরে আমার হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আলী ফাতেমার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ফাতেমা, আমি এমন একজন স্বামী, আমি এমন একজন স্বামী, আমার কপাল খারাপ, আমার কপাল পোড়া। আমি আপনার মতো নবীর দুলালিকে এইভাবে কষ্ট দিতেছি, শেষ পর্যন্ত আপনি আমার হাতে আপনার বাবার দেওয়া এই ওড়নাটা আমাকে দিয়ে দিলেন। হযরতে ফাতেমা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান আর আপনি স্বামীর চাইতে দামি আমার কাছে আর কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী এই ওড়নাটা নিয়ে বাজারে চলে গেলেন। কোথায় গেলেন? বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে ওড়না হাতে নিয়ে বলতেছে, কে আছো? এই ওড়নাটা আমার কাছ থেকে কিনে নিবা। সুবহানাল্লাহ। কে আছো? এই ওড়নাটা আমার কাছ থেকে কিনবা। আমার হাসান হুসাইন আজকে কয়েকদিন ধরে না খেয়ে আছে। আমার বিবি ফাতেমা নবীর দুলালি না খেয়ে আছে। এই ওড়নাটা নিয়ে কিছু দিরহাম আমাকে দিবা। কে আছো? ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইন দ্য মিন টাইম ওই রাস্তা দিয়া বাবার ভাইয়েরা একজন সাহাবী, নবীর সাহাবী যাচ্ছে। তাকায় দেখে আলী একটু উঁচা একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া হযরতে ফাতেমা, ও বন্ধু, দামি ওড়না, যেই ফাতেমা জান্নাতি তার ওড়নাও দামি, ঠিক কিনা তুমি বল? ওই দামি ওড়না ও বন্ধু দুনিয়া বিক্রি করলেও যে ওড়নার সমপরিমাণ দাম হবে না। ওই সাহাবী চিন্তা করলো, নবীর দুলালি ফাতেমা যেই মাথার মধ্যে ওড়নাটা লাগাইছে, আমি আমার স্ত্রীর জন্য সেই ওড়নাটা আজকে সুযোগ পাইছি, কিনে নিয়ে যাব। এই ওড়না ফাতেমার মাথায় ছিল, আজ থেকে আমার স্ত্রীর মাথায় যদি এই ওড়নাটা নিয়ে নিতে পারি, হয়তোবা এই ওড়নার বরকতে আমার ঘরের অভাব দূর হয়ে যাবে। এই ওড়নার বরকতে আমার স্ত্রীটাও জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই চিন্তা করে হযরত আলীর সামনে এসে বলতেছে, আলী আমি আপনার উটটা কিনতে চাই। সুবহানাল্লাহ। এবার হযরত আলীর কাছে সে বলছে উটটা কত বিক্রি করবে? বলে 4 দিরহাম। কত দিরহাম? 4 দিরহাম। এবার ওই লোকটা 4 দিরহাম বাহির করিয়া হযরত আলীর হাতে দিয়ে দিলেন, পাশাপাশি অপর পকেট থেকে 2টা দিরহাম বের করলেন। কয় দিরহাম? 2 দিরহাম বের করে সর্বমোট 6 দিরহাম দিলেন। হযরত আলী বলতেছে, ভাই আমি তো 4 দিরহাম দাম চাইছি, আপনি 6 দিরহাম কেন দিলেন? বলে আপনার ওড়নার বাবদ দিলাম 4 দিরহাম, আর আপনার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন 2 জনের মুহাব্বতে 2 দিরহাম আমি তাদেরকে পুরস্কার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা কাকে কাকে? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত আলী 6 দিরহাম পাইয়া খুশি হইয়া এইবার দোকানের দিকে কদম বাড়াইছে। কোন দিকে? দোকানের দিকে কদম বাড়াইছে। দোকানের দিকে যাবে, সামনে তাকায় দেখে জীর্ণ শীর্ণ আউলাকে পাগল এমন একজন লোক, কাপড় গুলা পরনের ছেঁড়া, অবন্ধু চেহারার মধ্যে মাটি লেগে আছে, এমন একজন ফকির আলীর সামনে হাত বাড়াইয়া ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, আজকে 6 দিন পর্যন্ত আমি খাবার খাই না রে আলী। আলী, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আমার সন্তান 6 দিন পর্যন্ত খাবার খায় না, আপনি কি 6টা দিরহাম আমাকে দান করতে পারবেন? হযরত আলী হাতের মধ্যে কত দিরহাম? ফকির কত দিরহাম চাইছে? 6 দিরহাম চেয়েছে। হযরত আলী অবাক হয়ে ফকিরের দিকে তাকিয়ে আছে। একবার ফকিরের দিকে তাকায়, আবার হাসান হুসাইনের ক্ষুধার্ত চেহারা আলীর চোখে ভেসে ওঠে, কলিজার টুকরা সন্তানগুলোর চেহারা ভেসে ওঠে, আবার ফকিরের দিকে তাকায়। এইভাবে করতে করতে হযরত আলী পেরেশান, টেনশনে বিভোর হয়ে গেলেন। কিন্তু আমার আলী আল্লাহ ভালোবাসাকে প্রাধান্য দিয়ে, ও বন্ধু, নবীর মুহাব্বত কলিজার মধ্যে লইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া 6টা দিরহাম ওই ফকিরের হাতে দিয়া দিছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হাত এবার বাড়ির দিকে রওনা করেছে। কোন দিকে? বাড়ির দিকে রওনা করেছে। হযরত আলী এক পা সামনের দিকে যায়, 2 কদম পিছনে আসে। ফাতেমার কাছে কি জবাব দিবে রে? আমার হাসান হুসাইন তো আমার জন্য অপেক্ষা করতেছে, খাবার নিয়ে আসবে বাবা, আমি যে এই 6 দিরহাম দান করে দিয়ে আসলাম, কি জবাব তাদের কাছে দিব? ও আল্লাহ, আমার সন্তান আর আমার বিবির ভিতরে তাদের কলিজার মধ্যে তুমি ধৈর্য দিয়া দাও, তারা যেন ধৈর্যের সঙ্গে থাকতে পারে, সবর করতে পারে। আল্লাহ, আল্লাহু আকবার। হযরত আলী এই চিন্তা করতে করতে এবার সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে অনেকগুলো লোক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মাঝখানে একটা ওট, মাঝখানে কি একটা ওট নিয়ে একজন লোক অপরিচিত দাঁড়িয়ে আছে। চতুর্দিকে অনেকগুলো লোক ঘিরে আছে ওই ওটটাকে দেখার জন্য। এ বন্ধু, ওই ওটের মালিককে অনেকজনে জিজ্ঞাসা করে, ও ওটের মালিক, ওট বিক্রি করবেন নাকি? সে কোনো কথা বলে না, কোনো কথা বলে না, মনে হয় যেন কাউকে খুঁজতেছে। কিতাব লিখেন, ওই ওটের মালিক ওটের রশি হাতের মধ্যে নিয়া একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, আবার মানুষের মাথার উপর দিয়া এইভাবে পা 2টা উপরের দিকে উঠাইয়া সামনের দিকে তাকায়, কাউকে যেন খুঁজতেছে, কাউকে যেন খুঁজতেছে, মুখে কোনো কথা বলে না। এইবার হঠাৎ করে হযরত আলী বলতেছে, ভাবতেছে এখানে কি দেখার জন্য ওই জায়গায় যাইয়া ওই ভিড়ের ভিতরে হযরত আলীও দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এইবার ওই ওটের যে রশি ধরে আছে ওটের মালিক, সে হযরত আলীকে দেখিয়া এবার বলতেছে, ভাই আলী, আপনি কি আমার ওটটা কিনবেন? সুবহানাল্লাহ বলা যায় না? ও
ও মিয়া, যেই লোকটা ঘন্টার পর ঘন্টা মানুষ তাকে জিজ্ঞাসা করলো ওটা বিক্রি করবেন কিনা, বিক্রি করলে কত করবেন, সে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, আবার সামনের দিকে উকি মেরে তাকায়। ওই লোকগুলা যারা আছে তারা তার ভেদ বুঝতেছে না। হঠাৎ করে আলী যখন ওইখানে হাজির হলে আলীকে দেখাই বলতেছে, আলী আপনি কি আমার ওটা কিনবেন? আশ্চর্য কথা না বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী বলতেছে, ভাই রে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কি নাই, কোনো টাকা নাই, আমি কি দিয়া কিনবো তোমার উট? এইবার সে ডাক দিয়ে বলে, ভাই আলী, আপনি যদি ওটের ব্যবসা করতে চান, আপনি যদি আমার ওটটা কিনতে চান, তাহলে আপনার জন্য একটা সুপার অফার আমি দিতে চাই। বলে কি অফার? বলে আলী, আমার হাত থেকে আপনি এক্ষুনি এই ওটের রশিদ আপনার হাতে আমি উঠাই দিব, আপনি ওটটা নিয়ে যান, এখন টাকা দিতে হবে না, ওট বিক্রি করিয়া তারপরে আপনি টাকা দিয়ে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কে খেলা খেলায়? আল্লাহর খেলা বোঝা যায় না রে ভাই। হযরত আলী মনে মনে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটাকে তো আমি চিনি না, সে আমার নাম ধরে ডাক দিল, আমাকে টাকা ছাড়াই ওটটা দিয়া দিল আর বলল আমি এখানে অপেক্ষা করতেছি, আপনি ওটটা নিয়ে যান, আপনি ওটটা নিয়ে ঘুরতে ঘুরতে ওটটা বিক্রি করার ব্যবস্থা করেন, ওট বিক্রি করে আমাকে টাকা দিয়েন, তার আগে টাকা দেওয়া লাগবে না। হযরত আলী এবার ওটের রশিদ ধরিয়া এইবার বাজারে চলে গেছে, মেইন বাজারে, ওইখানে যাইয়া দাঁড়াইছে। এবার হযরত আলীর হাতে উট দেখে অনেক লোকজন জমা হয়েছে। হযরত আলীর কাছে বলতেছে, ভাই আলী, উট কি বিক্রি করবেন? বলে হ্যাঁ, অবশ্যই বিক্রি করব, বিক্রি করার জন্যই তো আনছি, তো বিক্রি করলে কত বিক্রি করবেন? বলে ভাই, উটটা আমি কিনেছি ওই লোকের কাছে, তা কিনেছে হযরত আলী ৬০ দিরহাম দিয়ে। কত দিরহাম? কত দিরহাম? ৬০ দিরহাম। এইবার হযরত আলী বলতেছে, আমি ব্যবসা করতে আসছি রে ভাই, তবে আমি ৬০ দিরহাম বিক্রি করতে পারবো না, ৬০ দিরহাম বিক্রি করলে আমার কোনো লাভ হবে না, আমি কিছু বেশি বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ, কিছু বেশি বিক্রি করতে চাই, আমি ওটের ব্যবসা করার জন্য আসছি, ৬০ দিরহামের বেশি দিয়া যদি কেউ নিতে চাও তাহলে আমি তাকে দিয়ে দিব। ঠিক ওই সময়ে একজন অপরিচিত লোক, যাকে আমি আর কোনোদিন জীবনে দেখে নাই, সুবহানাল্লাহ বিহামদি, ওই লোকটা হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, আপনার ওটটা আমি নিতে চাই, ধরেন আপনার হাতেই টাকা দিলাম, আর এই ওটের রশি আমার হাতে। হযরত আলী এবার ওটের রশি তার হাতে দিয়া টাকাগুলো হাতে নিয়া এবার গুনতে গুনতে দেখতেছে ১২০ দিরহাম। সুবহানাল্লাহ, জোরে করুন। কত দিরহাম? কত দিরহাম? ১২০ দিরহাম। আলী তো অবাক হয়ে গেছে, কি রে, ও কিনলাম ৬০ দিরহাম দিয়া, আমি সত্য কথা বলে দিলাম। ও বন্ধু, বর্তমানে বহু ব্যবসায়ী আছে না, মইসেল বাজার, নবাবপুর বাজার, চান্দিনা বাজার, নিমসার বাজারে কত ভাইয়েরা ব্যবসা করে রে, কিন্তু সত্য কথা বলনে বলা ব্যবসায়ী কত আছে? খুব কম, ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। সত্যিকারের সৎ ব্যবসায়ী, ইনসাফওয়ালা ব্যবসায়ী, নবীর বন্ধু, সিদ্দিকের বন্ধু, শহীদদের বন্ধু, আউলিয়াদের বন্ধু, যেরকম সুবহানাল্লাহ। এইখানে আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, আমি জানি মইসেল বাজারটা বেশি দূরে না। ও বন্ধু, আসলের সঙ্গে নকল দিয়া ভেজাল বিক্রি করো না, তাহলে এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু ইলা গুযিয়া বিল হারাম। ঠিক কিনা? হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হযরত আলী এবার টাকা পায় খুব খুশি হয়ে গেছে। হযরত আলী টাকা পায় খুশি হয়ে গেলেন। এইবার আলী ওই ৬০ দিরহাম আলাদা রাখছে, ৬০ দিরহাম আলাদা রাখছে, ওটের মালিককে দেওয়া লাগবে। আর বাকি ৬০ দিরহাম হাতের মধ্যে নিয়া, ও বন্ধু, ২০ দিরহাম আলাদা করেছে, ৪০ দিরহাম পকেটে রেখেছে, ২০ দিরহাম দিয়া দামি দামি ভালো ভালো খাবার কিনেছে। হযরত হাসান হুসাইনের পছন্দ মতো খাবারগুলা কিনিয়া হযরত আলী
সন্তানের হাতে আরম্ভ করেছে, যার উট বিক্রি করে আলী 60 দিরহাম লাভ করেছে, যে আলীর সকালবেলা 60 পয়সাও তার পকেটে ছিল না। ঠিক কিনা তুমি বলো? হযরতে আলী এইবার ওই জায়গার মধ্যে গিয়া তাদের সন্তান খুঁজতেছে, ওই লোকের যেই লোকের উট বিক্রি করছে, ওই উট বিক্রি করনেওয়ালা ওই লোকের কাছে। এইবার হযরতে আলী তার সন্তানের সামনের দিকে কদম বাড়ায় দেখতেছে, ওইখানে লোক বাকিগুলো সব চলে গেছে, যেখানে অনেক লোক ছিল এখন মাত্র 3 জন লোক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কয়জন কয়জন কয়জন? বন্ধুগণ আমার, ভাইরা, ওই জায়গার মধ্যে 3টা লোক দাঁড়িয়ে আছে। ও বন্ধু, ওই জায়গায় 3টা লোক দেখিয়া হযরতে আলী তাদের কাছাকাছি গেলে এবার আলী আশ্চর্য হয়ে যায়। ওইখানে যায় দেখে রে 3 জনের চেহারার মধ্যে মনে হয় নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, চেহারা দেখে আলী চিনে ফেলেছে, কিন্তু তাদের গেটআপ আর আগের মতো নাই। ও বন্ধু, যেই ফকিরের শরীরের মধ্যে ছিল ছিঁড়া জামা, যেই ফকিরের চুলগুলো ছিল এলোমেলো, যেই ফকিরের গালে গোশত ছিল না, পেটের পিঠের চামড়ার সঙ্গে পেটের চামড়া লেগে গিয়েছে, ওই ফকিরকে তাকায় দেখে তার শরীর থেকে খুশবু আসতেছে। তার শরীরের মধ্যে ও বন্ধু গোশতের অভাব নাই, তাজা তো তাজা একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার দিকে তাকায় থাকতেই মন চায় ডাক দিয়ে বলে, ভাই তুমি একটু আগে আমার কাছ থেকে ভিক্ষা নিলা। সুবহানাল্লাহ। এই অল্প সময়ে তোমার চেহারা এরকম চেঞ্জ হয়ে গেল, তোমার গায়ের মধ্যে এত দামি পোশাক তুমি কোথায় পাইলো? তুমি তো আমার কাছে হাত পেতেছিলা একটু আগে, এখন তোমার এই অবস্থা হলো কিভাবে, কোন কারণে? এইবার সে কোনো কথা বলে না। এবার 3য় জনকে জিজ্ঞাসা করে, এ ভাই, আপনি তো ওই ব্যক্তি যে আমার কাছ থেকে ওড়নাটা কিনেছিলেন। সুবহানাল্লাহ। আপনি আমার কাছ থেকে ওড়না কিনলেন, আপনি এই লোককে কিভাবে জানেন, কিভাবে চিনেন? আপনাদের এত সুন্দর চেহারা কিভাবে হলো? কোনো কথা বলে না। এবার 3য় নম্বরের ব্যক্তি, ও বন্ধু, যার কাছ থেকে হযরত আলী ওট কিনেছে, ওই লোকের চেহারার দিকে তাকায় দেখে চেহারা আগের মতোই আছে, কিন্তু তার গায়ের মধ্যে যে পোশাক, ওই পোশাকের মধ্যে দামি দামি হীরা মণিমুক্তা খচিত পোশাক তার গায়ে পড়ল। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা কারা? কারা আপনারা? মানব তোমার স্লোগান, কে তুমি, কি তোমার নাম? এ ফকির, কে তুমি? ও বন্ধু, ফকির জবাব দেয়, আলী রে, আমি দুনিয়ার কোনো ফকির না রে আলী, রে আলী, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর তৈরি ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে ফকিরের বেশে তোমার কাছে পাঠাইছে তোমার পরীক্ষা করার জন্য। তুমি কি দুনিয়ার সম্পদের আর মালের প্রতি তোমার মুহাব্বত, নাকি আল্লাহর হুকুমকে প্রাধান্য দাও, নাকি আল্লাহর হুকুমকে তুমি প্রাধান্য দাও? তোমার সন্তানের মায়া তোমার কলিজায় বেশি, নাকি আল্লাহর যে হুকুম আমার গরিব বান্দা বান্দীরা যখন তোমার কাছে চাইবে, যখন ও বন্ধু আমার দ্বীনের জন্য কোনো কিছু চাওয়া হবে, তুমি দান করতে আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত হও, নাকি দুনিয়ার মালের দুনিয়ার সম্পদের মুহাব্বত তোমার কলিজার মধ্যে থাকে? এটা পরীক্ষা করার জন্য আমাকে তোমার কাছে আল্লাহ পাঠাইছে। আমি দুনিয়ার কোন ফকির না, আমি হলাম হযরতে মিকাইল। যেরকম সুবহানাল্লাহ। এইবার বলতেছে, তাহলে আপনি কি? 2য় নাম্বার। কয় নাম্বার? 2য় নাম্বার। ওই লোককে বলতেছে, তাহলে আপনি কি? কি আপনার নাম? কি আপনার পরিচয়? বলে, আলী রে, ও আলী, আমি দুনিয়ার কোন মানুষ না রে আলী, রে আলী, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর তৈরি ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। এই কথা
কথা বলিয়া গাঠের ভিতর থেকে ওই ওড়নাটা, যেই ওড়নাটা আলীর হাত থেকে কিনেছিল রে, আলীর হাতে ওই ওড়নাটা সে ফিরিয়ে দিয়া বলতেছে, আলী আমি তো একজন ফেরেশতা, আমার কোনো বিবি নাই, আমি তোমার কাছ থেকে এই ওড়নাটা কেনার জন্য আমার আল্লাহ পাঠাইছে, নাও তোমার ওড়না তুমি নিয়ে যাও, ফাতেমার ওড়না ফাতেমাকে আবার ফিরাইয়া দাও। এবার তৃতীয় নাম্বার লোকের পরিচয়, ও দোস্ত তুমি কে, তুমি আমাকে, আমি তো তোমাকে চিনি না, অপরিচিত লোকের সঙ্গে তুমি উটের ব্যবসা করলা, আমাকে বিশ্বাস করিয়া তুমি তোমার উটের রশি আমার হাতে দিয়া দিলে, একটা টাকাও তুমি নিলা না, তুমি কোন জায়গার, কোথায় তোমার বাড়ি, তোমার বাবার নাম কি, কি তোমার পরিচয়? এইবার ওই লোকটা ডাক দিয়া বলে, আলী আমিও দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর তৈরি ফেরেশতা, আমার নাম হচ্ছে হযরতে জিবরাইল। ও আলী, আল্লাহ পাক তোমার সংসারের এই যে কষ্ট তুমি করলা, তোমার দুই সন্তান, তোমার স্ত্রী আর তুমি মিলে 2-3 দিন না খায়া থাকার পরেও আল্লাহ তাকে দেখছে একটা দিনের জন্য তোমরা এক ওয়াক্ত নামাজ কাজা করো নাই, পেটের খোলা পেটে লইয়া তোমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছ, আল্লাহর জিকির করিয়া জিকির দ্বারা তোমাদের জিহ্বা ভিজায় রাখছিল, ধৈর্য ধরেছ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, তোমাদের ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক করেছেন, পরীক্ষায় পাস হয়েছে, তোমার পরিবার মধ্যে দুনিয়ার মালের কোনো কি নাই, দুনিয়ার মালের, দুনিয়ার সম্পদের কোনো লোভ তোমার পরিবার মধ্যে নাই, তোমার পরিবার আল্লাহর ভয় আর নবীর মুহাব্বতে ভরপুর। আল্লাহ এটা দেখিয়া আমাদের 3 জনকে পাঠাইছে তোমার এই বিপদে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আল্লাহ পাঠাইছে আলী আমাকে ওই বাকি 60 দিরহাম দিতে হবে না, তুমি তো ওই 6 দিরহাম ফকিরের হাতে তুলে দিছো, প্রতি দিরহামে 10 দিরহাম, 1 দিরহাম যদি কেউ দান করে আল্লাহ পাক ওয়াদা করেছেন 10 টাকা, 1 এর বিনিময়ে 10 আল্লাহ পাক দান করবেন।